থাকতে গেলে যতটুকু প্রয়োজন ততটুকু খাও। আর এই ভৈমী একাদশী কেউ যদি নির্জলা পালন করতে পারে, শাস্ত্রে বলছে কি না, অশ্বমের যজ্ঞের সমান ফল পাওয়া যায়। কি গো বাবা? কারণ ভগবান যখন যুধিষ্ঠির বলেছিল যে প্রভু আমরা তো অশ্বমের যজ্ঞ করছি, কিন্তু আমার দাপর যুগের পরে কলিযুগ আসছে, আর এই কলিযুগে কলির মানুষ কিভাবে উদ্ধার পাবে, বলেছিল তার উপায় আছে। এই ভৈমী একাদশীতে কেউ যদি নির্জলা উপবাস করতে পারে তাহলে অশ্বমের যজ্ঞের ফল সে পাবেই পাবে। জয় রাধে। আর একটা আছে, পদ্মপুরাণে লেখা আছে যে এই ভৈমী একাদশী কেউ যদি নির্জলা উপবাস করতে পারে তাহলে তার প্রেত যোনি থেকে মুক্তি হয়, সে কোনোদিন প্রেত যোনিতে প্রবেশ করবে না। নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বল। কথায় কথা বাড়ে বাবা, সময় চলে যাচ্ছে, লীলা শেষ করব। তো আজকে বলছে তুমি আমার স্ত্রী হয়ে ভগবানের কাছে বিনিময় চাইলে কেন? কেন স্বামী? আমি ভগবানকে সেবা করি, বিনিময় চাইতে পারবো না? না, তা কি চাইলে শুনি? আমি আমার জন্য চাইনি স্বামী, তবে আমি তো ওর জন্য চেয়েছি। কি চেয়েছো তুমি? স্বামী গো, আজ এতগুলো বৎসর আমাদের বিবাহ হয়েছে, আমি মা হতে পারিনি, তাই আমি গোবিন্দকে কেঁদে কেঁদে বলেছি যে গোবিন্দ, যেদিন আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব সেদিন তো তোমাকে সেবা দেওয়ার জন্য কাউকে প্রয়োজন। দয়াময়, আমি নিজের জন্য চাই না দয়াময়, নিজের জন্য কিচ্ছু চাই না, শুধু এইটুকু আশীর্বাদ করো যেন একটা ভক্ত পুত্র সন্তান আমি পাই। সুজাতা, তুমি আমার স্ত্রী হয়ে ভগবানের কাছে পুত্র চেয়েছ। তুমি কি জানো না আমি যে বাবা হতে পারিনি সেটা আমার প্রারব্ধ, আমার কর্মফল। তুমি মা হতে পারোনি সেটা তোমার প্রারব্ধ, সেটা তোমার কর্মফল। স্বামী গো, আমি তো জানি না, না জেনে যদি কোনো অপরাধ কেউ করে তার তো ক্ষমা আছে, আমি না হয় ক্ষমা চেয়ে নেব, কিন্তু বলো না স্বামী এই কর্মফলটা কি? শুনবে? তবে শোনো। শতং পাপে পদং নস্তি সহস্রবার বর্ধক, অযুতাৎ বুদ্ধিরাশ্চৈব লক্ষন্তে চক্ষু ঘাতক, বাণকাটি অপুত্র কষ্টমে বচ্চ ঘাতক, কপার কুষ্ঠমেব চ ব্রহ্মা নারদ রত্নাকর। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ব্রহ্মা নারদ রত্নাকর সংবাদ। লাস্টের কথাটা একবার ভাবুন, ব্রহ্মা নারদ রত্নাকর সংবাদ, অর্থাৎ এই পাপের কথাকে কাকে বলেছিল? ব্রহ্মা নারদ দস্যু রত্নাকরকে শুনিয়েছিল এই পাপের কথা, তবে না সে বাল্মীকি হয়েছিল। তাই না বাবা? এই পাপের কথা, এই পাপের কথাটা আরো বলতে গেলে অনেক কথা হয়ে যাবে মা, সময় নেই আর, সেটা আর এক বছর এসে বলে যাবো। জয় রাধে। তো আমি তো জানি না স্বামী, আমি না জেনে অপরাধ করেছি, আমি না হয় ক্ষমা চেয়ে নেব। সুজাতা, তুমি যদি মন দিয়ে ভগবানের কাছে কিছু চাও সে তো তোমায় নিরাশ করবে না, সন্তান তুমি পাবে। হলো মা? তাই হলো। দেখতে দেখতে মা সুজাতা হলো 8 মাসের গর্ভবতী। আর এই গর্ভে সন্তান থাকাকালীন অনেক কিছু করণীয় থাকে। সুজাতা কি করে? প্রত্যেকদিন গোবিন্দকে সেবা দেয়। আর কি করে মা? প্রত্যেকদিন গোবিন্দকে সেবা দেয়, আর সেবা দেবার পর ওই ঠাকুর ঘরের বারান্দায় বসে পহর মনে ভাগবত পাঠ করে, আর গর্ভবতী মা সুজাতা সেটা তন্ময় হয়ে আস্বাদন করে। কেমন?
আস্বাদন করে সেই ভাগবত কথা। একদিন, 2 দিন, 3 দিন এইভাবে সময় কাটছে, দিন বাড়ছে। তো একদিন ঘটনা কি হলো মা, কহরমণি ভাগবত পাঠ করছে, আর মা সুজাতা সেটা তন্ময় হয়ে শুনছে, একেবারে তন্ময় হয়ে গেছে, সেই ভাগবত কথার মধ্যে প্রবেশ করেছে। হঠাৎ ওই ভাগবত কথা চলছে, সেই চলাকালীন কে যেন চিৎকার করে বলে উঠল, বাবা শ্লোকটা আপনি ভুল বললেন, বাবা শ্লোকটা আপনি ভুল বললেন। সুজাতা, সুজাতা, কে এমন করে চিৎকার করছে? কার এত বড় স্পর্ধা যে আমার ভাগবত কথার ভুল ধরে? কার এত বড় স্পর্ধা? কে বলছে? সুজাতা বলছে, এই দেখো স্বামী, এই দেখো, আমার গর্ভের ভিতর থেকে আমাদের অনাগত সন্তান এমন করে চিৎকার করছে। কি বললে তুমি? ওর এত বড় স্পর্ধা, মাতৃ গর্ভে থেকে বাবার ভাগবত কথার ভুল ধরে? এত বড় স্পর্ধা ওর প্রধান্বিত হয়ে গেছে। আমি তোকে অভিশাপ দিলাম যে তোর 8 স্থানে বক্র হবে। কার করে কেঁদেছে? বল বল। পিতা হয়ে নিজের অনাগত সন্তানকে তুমি কি করলে? তুমি কি করলে? যে সন্তান এখনো পৃথিবীর আলো দেখলো না, তাকে তুমি এত বড় অভিশাপ দিতে পারলে? তুমি না বাবা, তুমি না পিতা, তুমি না ব্রাহ্মণ, তুমি না বৈষ্ণব। এইবার তার চেতনা ফিরেছে মা। রাগের মাথায়, ক্রোধের মাথায় বলে ফেলেছে, সুজাতা আমি তো রাগের মাথায় বলে ফেলেছি। তুমি চিন্তা করো না সুজাতা, রাগের মাথায় তো বাবা মা কত কি বলে। কি গো মায়েরা, আপনারা বলেন না? আপনাদের ছেলে মেয়েরা অন্যায় করলে আপনারা বকেন না? কত কি তো বলেন। তা বলে কি বাবা মা মন থেকে বলে বাবা? বলে না। কারণ কোনো বাবা মা সন্তানের অমঙ্গল চায় না। তুমি চিন্তা করো না সুজাতা, ও কিছু হবে না। যেদিন থেকে এমন ঘটনাটা ঘটলো না, সেদিন থেকে সংসারের এমন অবস্থা যে নির্মাণতে পারতাম। গর্ভবতী স্ত্রীটাকে যে দুবেলা খেতে দেবে, সে ক্ষমতা তার নেই, সে ক্ষমতা তার নেই। আস্তে আস্তে জীর্ণ হয়ে আসছে সুজাতা। সুজাতা, তোমার কষ্ট হচ্ছে না? সুজাতা, তুমি কষ্ট পেও না। এক কাজ করো, আজকে রাতটুকা এক কাজ করো, তুমি উঠান থেকে কয়েকটা তুলসী পত্র আনো, আর আমি ঠাকুর ঘর থেকে একটু গঙ্গা জল বের করি। গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে গোবিন্দকে ভোগ নিবেদন করে আজকে রাতটুকা একটুখানি খেয়ে না। আমি কথা দিচ্ছি তোমায়, কাল সকাল হলে আমি যাব মিথিলায় জনক রাজার দরবারে অর্থ সাহায্যের জন্য। জনক রাজা আমায় বড় ভালোবাসে, তিনি আমায় খালি হাতে ফেরাবেন না। এই বলে সুজাতা উঠান থেকে কয়েকটা তুলসী পত্র আর ঠাকুর ঘর থেকে একটুখানি গঙ্গা জল নারায়ণকে ভোগ নিবেদন করে প্রসাদ পেলেন। সকালবেলা
স্নান আহ্নিক পূজা সেরে ভগবানকে ভোগ নিবেদন করে বলে উঠল, সুজাতা আজ আমি যাচ্ছি, কাল সকাল হলেই ফিরে আসবো। তুমি চিন্তা করো না, কেমন? তুমি একটু সাবধানে থেকো আজকে রাতটুকু। এই আমি যাব আর আসবো, কেমন? জয় রাধে। স্ত্রীকে বুঝিয়ে চলেছে কোথায়? জনক রাজার দরবারে চলেছে, আর বদন ভরে গাইছে মন, আজ কেউ নেই, শুধু তুই আর আমি। পথ চলবো আর বদন ভরে গাইব, হে নারায়ণ তুমি বিপদ বারে। হরি হরি বল, হরি বল। কৃপা করো হে প্রভু গোলক বিহারে, অগতির গতি তুমি, দুর্বলের বল জানে, বিপদে পড়েছি তুমি রক্ষা করো। হে হরে 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 हे हरि हे हरि हे हरि হে নারায়ণ তুমি বিপদ বারে, কৃপা করো গোলক বিহারে, অগতির গতি তুমি, দুর্বলের বল জানে, বিপদে পড়েছি আমি রক্ষা করো। হে হরি হে হরি 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 বল, হরি হরি হে হরি हे हरि हे हरि हे हरि हे हरि নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। না জানে সাধন আমি, না জানে ভজন, কৃপা করে প্রভু ওহে নারায়ণ। না জানি সাধন আমি, না জানি পূজা, কৃপা করো এসো প্রভু পুরাচল। না জানে সাধন আমি, না জানে ভজন, কৃপা করে প্রভু
ও নারায়ণ। না জানি সাধন আমি, না জানি পুজো, কি করে যে পাই বলো ও রাঙা চরণ। করে যে পাই বলো ও রাঙা চরণ। কি করে যে পাই বলো ও রাঙা চরণ। হে হরি হে হরে হে হরে হে হরে হে হরে হে হরি হৃদয় হে হরি হে হরি হে হরে হে হরে হে হরি হে হরি হে হরে জয় জয় জনক রাজা কে। সবাই জয় দিয়েছে? ও মায়েরা জয় দিয়েছে মনে মনে? ওই শুনতে পেলাম না। এত ভক্ত আছে, সবাই যদি জয় দেন আমার মনে হয় প্রেমময়ী রাধারানী শুনতে পাবেন। কেমন? অন্তত প্রেমময়ী রাধারানী না শুনতে পাবে, অন্তত সত্যটা জানুক যে বকুলতলায় হরিবাসরে কীর্তন হচ্ছে, তাই তো নাকি বাবা? সবাই একবার চিৎকার করে বলুন। জয় জয় জনক রাজা কে। জয় জয় জনক রাজা কে। জয় জয় জনক রাজা কে। আরে 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 কহর মনে কি মনে করে আমার দরবারে এসো, এসো। একেবারে আপ্যায়ন করে সিংহাসনে বসিয়ে পদধৈর্য করেছে বৈষ্ণব ব্রাহ্মণ বলে কথা। তা কি মনে করে কহর মনে আমার দরবারে আমার কি সৌভাগ্য যে তোমার মতো একজন পণ্ডিত ব্রাহ্মণ আমার দরবারে এসেছে। বলো তোমার জন্য আমি কি করতে পারি? মহারাজ কি বলবো মহারাজ, বড় নিরুপায় হয়ে এসেছি। কি হয়েছে? না ঘরে আমার 8 মাসের গর্ভবতী স্ত্রী, সংসারে আমার এমন অবস্থা মহারাজ, স্বামী হয়ে যে নিজের স্ত্রীকে দুটো ভালো মন্দ করে খেতে দেব সে ক্ষমতা আমার নেই। তাই আপনার দরবারে এসেছি, যদি কিছু অর্থ আমায় সাহায্য করেন তাহলে গর্ভবতী স্ত্রীটাকে দুটো খেতে দিতে পারি। ছি 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 কহর, এমন করে বলো না। তোমার মতো পণ্ডিত ব্রাহ্মণকে যদি আমি কিছু দান করতে পারি একটু আমার পরম সৌভাগ্য। কি গো মা, এ তোমার পরম সৌভাগ্য। তবে জানো তো আজ তুমি একটা ভালো দিনে এসেছো। কেন মহারাজ? আজ কি কোনো বিশেষ দিন? হ্যাঁ বিশেষ দিন বই কি। আজ আমার দরবারে হবে ভাগবত তত্ত্বের আলোচনা। আর কে আসছে জানো আমার দরবারে ভাগবত পাঠ করতে? কে মহারাজ? বরুণ দেবের পুত্র বন্দি। বন্দি আসছে আজ আমার দরবারে ভাগবত কথা আস্বাদন করতে। তা আজকে তোমার বদনে একটু ভাগবত কথা আস্বাদন করব। কেমন মহারাজ? আমি? হ্যাঁ তুমি। তোমার বদনে একটু ভাগবত কথা আস্বাদন করে আমার জীবনে একটু চরিতার্থ করবো আমার হৃদয়ে। বলার সাথে সাথে বন্দি এসে উপস্থিত বাবা রাজদরবারে। আর এই বন্দি যেমনই না রাজদরবারে এসে দেখছে যে পাশের আসনে বসে আছে কে? না কহরমণি। দেখবেন পণ্ডিতে পণ্ডিত একটু রেশারেশি থাকে, থাকে না? থাকে। কীর্তনিয়ায় রেশারেশি থাকে, একটা রেশারেশি থাকে। আমার সমতুল্য কেউ যদি থাকে আমার একটা অহংকার আসে, আমি বড়, আমি জ্ঞানী আসে বাবা। তো বন্দি এই কহরমণিকে দেখে বলে উঠল, মহারাজ
ভাগবত কথা আমি আস্বাদন করতে পারি, কিন্তু তার বিনিময়ে আমার কিছু শর্ত আছে। শর্ত বলে হ্যাঁ, কি শর্ত? না, আজকে এই দরবারে হরে ভাগবত কথার তর্ক যুদ্ধ। কার সাথে তর্ক যুদ্ধ করবে? কেন? কহরমণি। আজ এই দরবারে কহরমণির সাথে হবে আমার ভাগবত তত্ত্বের তর্ক যুদ্ধ। আর সেই যুদ্ধে শর্ত থাকবে দুটি। প্রথম শর্ত কি মা? না, প্রথম শর্ত হলো যে জিতবে তাকে দেওয়া হবে 10,000 স্বর্ণ মুদ্রা। বাবা, 10,000 স্বর্ণ মুদ্রা দেখে মনের মধ্যে ছটফট করছে। যেই 10,000 স্বর্ণ মুদ্রা যদি আমি পাই, তাহলে আমাকে তো আর পরিশ্রম করতেই হবে না, বরং স্ত্রীটাকে ভালো করে খাওয়াতে হবে। সংসার মানুষ হলে যা হয় না, তাই না? কিন্তু দ্বিতীয় শর্তটা যেমনই না শুনেছে, পিছিয়ে এসেছে। তাহলে কি সেই দ্বিতীয় শর্ত? না, যে জিতবে তাকে দেওয়া হবে 10,000 স্বর্ণ মুদ্রা, আর যে হেরে যাবে তাকে ডুবিয়ে মারা হবে ওই সমঙ্গা নদীর জলে। ডুবিয়ে মারা হবে কোথায়? সমঙ্গা নদীর জলে। পিছিয়ে এসেছে। মহারাজ থাক থাক, আমার অর্থ চাই না। প্রাণটা যদি থাকে তবে তো অর্থ নিয়ে বাড়ি যাবো, তাই তো বাবা? আমায় বিদায় দিন। আমার স্ত্রী আমার জন্য নয়ন দিয়ে বসে আছে, পথ পানেছে। আমায় বিদায় দিন। কহর, এই জগতে সবাই জানে তুমি পণ্ডিত ব্রাহ্মণ। তোমার মতো পণ্ডিত আছে কজন এ জগতে? তুমি যদি আজ মাথা নত করে চলে যাও আমার দরবার থেকে, আমার সম্মান থাকবে? জগতে তোমার নামে কোনটা রূপে বলবে কহরমণি মাথা নত করে চলে গেছে? আমি বলছি তুমি পারবে। আমি বলছি, হ্যাঁ বলছি। বেশ, তাহলে তাই হোক। শুরু হলো কহরমণির সঙ্গে বন্দির ভাগবত তত্ত্বের তর্ক যুদ্ধ। বলেছিলাম না কহর এই বন্দির সঙ্গে তর্ক করতে এসো না। হেরে গেলে তো ওরে কে আছিস? হাতে পায়ে দড়ি বাঁধ, টানতে টানতে নিয়ে চ নদীর তীরে। আছাড় খেয়ে পড়েছে আমায় মেরো না। ঘরে আমার গর্ভবতী স্ত্রী, সে যে আমার আশার পথ পানে চেয়ে নয়ন দিয়ে বসে আছে। আমায় মেরো না, আমায় ছেড়ে দাও, আমায় মেরো না। শুনল না। জোর করে হাতে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে গেল সমঙ্গা নদীর তীরে। কতবার আকুতি মিনতি করলো, কেউ কর্ণপাত করলো না। সবাই মিলে তাকে ডুবিয়ে দিল ওই সমঙ্গা নদীর জলে। মন্ত্রী, এক কাজ করো, এই ঘটনাটা তো তার স্ত্রীকে সুজাতাকে বলতে হবে মা, যে তার স্বামী আর বেঁচে নেই। এক কাজ করো, কাল সকালবেলা তুমি যাবে তপবনে। তবে খালি হাতে যেও না, কিছু চাল ডাল অর্থ নিয়ে তুমি যাবে
কহর মুনির স্ত্রী সুজাতার কাছে। তাকে দিয়ে এসো এবং তার স্বামীর মৃত্যু সংবাদটা বলে এসো। ওমা, একটা সতী নারীর কাজ কি বলুন? স্বামী বলে গেছে সকালবেলা ফিরবে, তাই স্ত্রী কি করছে? ঘরে কিছু নেই, গোবিন্দকে সেবা দেবে। তুলসী পাতা, গঙ্গা জল, তার তো অভাব নেই। ওই তুলসী পাতা, গঙ্গা জল গোবিন্দকে সেবা দিলেন। স্বামী আসলে রন্ধন করে গোবিন্দকে ভোগ নিবেদন করবে। একবার ঘর, একবার বার, স্বামীর আশার পথপানে নয়ন দিয়ে বসে আছে। হঠাৎ সে শুনতে পেল ঘোড়ার গাড়ির আওয়াজ, ছুটতে বেরিয়ে এসেছে। কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে? আমি মিথিলা থেকে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিথিলা। আমার স্বামী কাল গিয়েছিল মিথিলায়, বলেছিল আজ সকালে ফিরে আসবে। বলুন না, বলুন না আমার স্বামী কথা, বলুন না আমার স্বামী কথা। মিথ্যে কথা বলতে পারবে না, সত্য তাকে জানাতেই হবে। শোনো মা, তোমার স্বামী কাল গিয়েছিল জনক রাজার দরবারে। আর ওই জনক রাজার দরবারে কাল হয়েছিল এক ভাগবত তত্ত্বের চর্কযুদ্ধ। সেই যুদ্ধে শর্ত ছিল যে জিতবে তাকে দেওয়া হবে 10,000 স্বর্ণ মুদ্রা, আর যে হেরে যাবে তাকে ডুবিয়ে মারা হবে ওই সমঙ্গা নদীর জলে। তাই মাগো, তোমার স্বামী হেরে গিয়েছিল, সবাই মিলে তাকে ডুবিয়ে দিয়েছে ওই সমঙ্গা নদীর জলে। ওহে গোবিন্দ, কি এমন অপরাধ বলে দাও। ওহে গোবিন্দ, আছাড় খেয়ে পড়েছে নারায়ণ শিলার উপর। দয়াময়, এ তুমি কি করলে দয়াময়? এ তুমি কি করলে? জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন অর্পণ না করে আমি জলবিন্দু গ্রহণ করি না। তুমি আমার এত বড় ক্ষতি করলে। শুনে রাখো দয়াময়, আজ থেকে তোমার সেবা পূজা আমি বন্ধ করে দিলাম। এও তোমায় বলে দিলাম দয়াময়, আমি যদি আত্মহত্যা করি আমার গর্ভের সন্তানটা মারা যাবে, আর তাতে যে পাপ হবে সে পাপ হবে শুধু তোমার। যা বলল তাই সে করল। কি করলো জানো? কাঁদিতে কাঁদিতে তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গঙ্গার তীরে আইলা জলে ঝাঁপ দিবে বলে ভাবিতে লাগিল। জলে ঝাঁপ দিবে বলে ভাবিতে লাগিলা। কাঁদিতে কাঁদিতে যাবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে ভাবিতে লাগিলা। জলে ঝাঁপ দিবে বলে ভাবিতে লাগিলা। ওমা,
যা বললো তাই সে করলো। কি করলো জানো? এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভস্থ শিশু তখন কাঁদিয়া উঠিল। গর্ভস্থ শিশু তখন কাঁদিয়া উঠিল। গর্ভস্থ শিশু তখন কাঁদিয়া উঠিল। গর্ভের ভিতর থেকে, গর্ভের অনাগত সন্তান চিৎকার করে কেঁদে উঠেছে। কি বলে কাছে জানেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? কি অপরাধ করে কোন অপরাধের অপরাধী? আমায় তুমি মারবে কেন? কোন অপরাধের অপরাধী? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? গর্ভের ভিতর থেকে অনাগত সন্তান চিৎকার করে বলছে, আমায় মেরো না মা, আমায় মেরো না। আমারও তো ইচ্ছে আছে পৃথিবীর আলো দেখব। আমি কি অপরাধ করেছি? আমায় মেরো না, আমায় বাঁচতে দাও। বলুন তো মা, ও মা, আপনারও তো মা, আপনাদেরও তো সন্তান আছে। কোনো সন্তান যদি আকুল আর্তনাদ করে বাঁচার চেষ্টা করে, কোনো মা কি পারে? কোনো মা কি পারে তাকে শেষ করে দিতে? কারণ পৃথিবীতে মাতৃত্ব স্নেহটা এত গাঢ়, এত গভীর। কারণ একটা মায়ের সঙ্গে তার সন্তানের 21টা নারীর টান, 21টা নারীর বন্ধন ছিন্ন করলে তবে সে হয় মা। মা হওয়া, সবাই এখন বলে মা হওয়া আর কি কাজ না, যে মা হয়েছে সে জানে কত যন্ত্রণা, কত কষ্ট, কৃমিকীটের যন্ত্রণা সহ্য করে একটা মা তার সন্তানকে পৃথিবীর আলো দেখায়। একবার ভেবে দেখেছেন যে সন্তানটা পৃথিবীতে আসে, সে কিন্তু খাবার নিয়ে আসে বাবা, আসে না? ভগবানের কি লীলা ভাবুন একবার, যে এসেছে সে তার খাবার সঙ্গে করে নিয়ে এসেছে। কারণ যে মা মা হয়নি তার মাতৃদুগ্ধ আসে না। সন্তান হলেই তবে মাতৃদুগ্ধ আসে। ভগবান গোবিন্দ পাঠিয়ে দেয় যে তোমার খাবার আমি তোমার সঙ্গেই পাঠালাম। একবারও ভেবেছি? তাহলে যে মা নিজের বুকের রক্ত পান করিয়ে ছেলেকে বড় করে তোলে, সেই মা কি কখনো পারে তার সন্তানের অমঙ্গল? ছেলের আকুল আর্তনাদ, বুক ফাটা চিৎকার, মা আর সইতে পারল না। ওই নদীর তীরে বসে পড়েছে, বসে বসে কাঁদছে। পাড়ার লোকে ছুটে এসেছে, সুজাতা কেঁদো না গো, কেঁদো না। কেঁদে কি করবে বলো? তাকে তো আর ফিরে পাবে না। এমন তো অনেক নারীর জীবনে ঘটে, স্বামী চলে যায়, কি গো তাহলে কি সে বাঁচে না? তুমি না হয় তোমার সন্তানকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিও। চল চল চল, ফিরে চল, চলো ফিরে চলো। পাড়ার লোকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি এনেছে। দেখতে দেখতে 10 মাস 10 দিন পূর্ণ হলো, সন্তান ভূমিষ্ঠ হলো, সবার আনন্দিত মন। কিন্তু পুত্র হেরি
সন্তানকে দেখে মা চমকে উঠেছে। কেন কি গো মা, কেন চমকে উঠেছে? ওই যে বাবার দেওয়া অভিশাপ। মাতৃগর্ভে থাকাকালীন কহুর মুনি বলেছিল যে তোর অষ্টস্থানে বক্র হবে। ছেলেটা ভূমিষ্ঠ হলো বটে মা, কিন্তু বাবার অভিশাপ বিফলে গেল না। 8টা বাঘ নিয়ে এসে জন্মগ্রহণ করল। জয় রাধে। মায়ের কত কষ্ট ভাবো, স্বামী চলে গেল, একটা সন্তান যদিও বা হলো, তার শরীরের 8 জায়গা হলো বাঁকা। পাড়ার লোকে বলছে, সুজাতা নাম কি রাখবে গো? ছেলেটাকে কিছু বলে ডাকতে হবে তো। কেঁদে কেঁদে সুজাতা মা আমার বলে, গর্ভে থাকাকালীন যার বাবা নামকরণ করেই যায়, তার আবার নতুন করে কি নাম রাখবে? হ্যাঁ, ওর তো নামকরণ হয়ে গেছে বাবা। তাই সেদিন থেকে ওই সন্তানের নাম হলো অষ্টবক্র। যারা অষ্টবক্রের মুন্নি ছবি দেখেননি, তারা আজকে অন্তত একটু মোবাইলে দেখবেন কেমন দেখতে ছিল। কেমন 12 বৎসর সে উঠে দাঁড়াতে পারে, ক্ষমতা নেই দাঁড়াবার। 12 বৎসর পর লাঠিটা নিয়ে এঁকে বেঁকে দাঁড়ায়। দেখলে তাকে মনে হয় যে তার শরীরের একটা হাড়ও আস্ত নেই, সব ভাঙা। মাকে দেখে যে মা শুধু কাঁদে। মনের মধ্যে প্রশ্ন যে মা কেন আমায় দেখে আর কাঁদে? মা, ও মা, আমি সেই ছোট্টবেলা থেকে, জ্ঞান হবার পর থেকে আমি দেখে আসছি যে তুমি আমায় দেখো আর শুধু কাঁদো। কেন মা বলো না? ও বুঝতে পেরেছি, তুমি আমার এই শরীরটাকে দেখে কাঁদো না মা। তুমি ভাবো আমার বোধ হয় খুব কষ্ট, আমার মনে হয় খুব যন্ত্রণা, তুমি এটা ভাবো না মা। না গো মা, আমার কোনো কষ্ট নেই, আমার কোনো যন্ত্রণা নেই। দেখো আমি কেমন লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছি, দেখো আমার কোনো যন্ত্রণা নেই। ও মা, তোমার একটু মন ভালো করে দেব। কি করবি তুই? দাঁড়াও, একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই বলে ঠাকুর ঘর থেকে বাবার রেখে যাওয়া ভাগবত খানি নিয়ে এসে মায়ের সম্মুখে দাঁড়িয়ে বলে উঠল, মা এই দেখো ভাগবত, তুমি এখানে বসো, আমি তোমার সম্মুখে বসে ভাগবত কথা আস্বাদন করব, তুমি শুনবে। কেমন? আমি ভাগবত কথা পাঠ করব। আর ওই ছেলের হাতে ভাগবত দেখে চিৎকার করে বলে উঠল, না শোনে না, আমি তোর মা হয়ে বলছি, ওই ভাগবত তুই পাঠ করবি না। কেন মা? কেন করব না? ওরে, ওই ভাগবতের কারণে আজ তোর শরীরে 8টা বাঘ হয়েছে। ওই ভাগবতের কারণে তোর বাবা আমাদের ছেড়ে চলে গেছে। ওই ভাগবতের কারণে আজ তুই পিতৃহারা। আমি তোর মা হয়ে তোকে আদেশ করলাম, ভাগবত ছুঁয়ে দেখবি না। এ কি বলছো মা? এ তুমি কি বলছো? ঠিকই বলছি, এ আমি বিশ্বাস করি না। ভাগবত কোনোদিন কারোর কোনো ক্ষতি করে না। কৃষ্ণ নাম মধুর নাম, এই কৃষ্ণ নাম কোনোদিন কারোর ক্ষতি করতে পারে না। কি গো মা, পারে? কৃষ্ণ নামে যে মরা বাঁচে, গাছ নাচে, শিলা ভাসে, আর তুমি সেই কৃষ্ণ নামকে বলছো যে কৃষ্ণ নামে আমার বাবা চলে গেছে। কি গো মা, কৃষ্ণ নাম করা হয় ঠাকুমা? হয় হয় 24টা ঘন্টায় কতটুকু হয়? সন্ধ্যেবেলা? হ্যাঁ, সকালে হয়।
কি গো মা, আপনারা করেন কৃষ্ণ নাম? ওটা তো আপনি হরিবাসরে বসে চাপে পড়ে বলছেন হ্যাঁ। ও অত সোজা নাকি কৃষ্ণ নাম করবেন? হ্যাঁ, বলে এখন কি আমার বয়স হয়েছে নাকি যে আমি কৃষ্ণ নাম করব? কি গো মা, তাই তো অনেকে বলে যে এখন কি আমার বয়স হয়েছে কৃষ্ণ নাম করব? দেখবেন মানুষ তখন ভগবানের নাম করে জানেন যখন গায়ের চামড়াটা কুঁচকে যায়, মাথার চুলগুলো সাদা হয়, সামনের পাটি যখন উড়ে যায়, ছেলে ভাত দিচ্ছে না, ছেলে কথা শুনছে না, কারণ ছেলে তখন বাবার থেকে বেশি বুঝে, তাই তো বাবা? তখন ছেলে আর বাবাকে জিজ্ঞাসা করে না যে বাবা এটা করবো না ওটা করবো, তখন ছেলে বেশি বোঝে। বাবা যদি কিছু বলতে বলে তোর চুপ করো, তুমি কি বোঝো, তুমি জানো কিছু, চুপ করো, খাচ্ছ দাচ্ছ থাকো। হ্যাঁ, কিন্তু তখন আপনি হরি বল উচ্চারণ করবেন কি করে? আপনার সামনের পাটিতে উড়ে গেছে বাবা, কারণ আপনি বলতে চাইবেন হরি বল, আমার উচ্চারণ হবে হদ্দীপ বল, হদ্দীপ বল। মাল নাই, সামনে নাই, সব ফাঁক দিয়ে বেরোবে তখন। হ্যাঁ, সময় থাকতে থাকতে ভজন করতে হবে, কারণ সময় চলে গেলে সেই সময় আর আসে না। আমাদের বড় গর্ব থাকে কি নিয়ে জানেন বাবা? তিনটে জিনিস, ধন, জন আর যৌবন। বড় অহংকার আমাদের। ধন কথার অর্থ কি? যার প্রচুর টাকা পয়সা আছে, অর্থ আছে। এখানে হরিবাসরের সভা বসেছে, আমি 10,000 টাকা দান করলাম, কেমন? আমার মালসাটা আগে লেখ, এই আমার অহংকার। আমি লাইনে দাঁড়াবো না, আমারটা আগে লেখ। আমি 10,000 টাকা দিয়েছি, আমার অর্থের অহংকার, আমার টাকার অহংকার। আর একটা অহংকার কি? জন। জন শব্দের অর্থ কি? ধরুন কারোর একটা ছেলে, আবার আপনার পাশের বাড়ি তার হয়তো 5টা ছেলে। এখন যদিও ঘরে ঘরে একটা বা দুটো, একটা ছেলে একটা মেয়ে, এইটুকুই। ধরুন আপনার পাশের বাড়ির 5টা আছে, একেবারে হৃষ্টপুষ্ট, আর আপনার একটা একদম তালপাতার সিপাই, যত্নের পুঁইশাক ভাড়ায় ধরে না। তখন যখন ঝগড়া হবে আপনার পাশের প্রতিবেশীর সঙ্গে, সে বলবে দেখবি আমার 5টাকে রাখবো, তোর তো একটা, হ্যাঁ, হাওয়া দিলে উড়ে যাবে। এই হলো জন। জন শব্দের অর্থ হলো আমার 5টা ছেলে, 5টা লাঠি, আমার অবলম্বন, আমার বংশের প্রদীপ। আর একটা অহংকার যেটা প্রায়শই মানুষের থাকে, সেটা হলো আমার রূপের অহংকার। আমার রূপ আছে। ধন জন যৌবন গর্ভম নিমিষে সরসাদ কাল সর্প। ওগো মানুষ, সময় হলো কালরূপী সর্প। যে টাকা, যে যৌবন, যে বল নিয়ে আজকে তুমি অহংকার করছো, এমন একটা দিন আসবে যেদিন এই সময় আপনার কাছ থেকে সব কিছু কেড়ে নেবে। সেই সময়টা কখন আসবে সেটা আপনার গুরুদেব বলতে পারবে না, কারণ সময় হলো একটা কালরূপী সর্প। সে কখন কাকে দংশন করে বলে করে না। জয় রাম। তাই বাংলার এক বিখ্যাত কবি একটা সুন্দর গান বলেছেন, যদি বলেন শোনাবো, আর না হলে এগিয়ে যাব। গাইব? সময় নেই বাবা, আর 8টা ঘন্টা। তুমি ভেবেছ কি হরি হরি বল, হরি বল। এই ত্রিভুবনে ভেবেছ কি মনে?
তুমি যাহা করে গেলে কেউ জানে না, তাই কি বলছে? বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না। বারে বারে আর আশা হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। শাস্ত্রে বলছে কি? বলছে বারে বারে আর আশা হবে না, হবে না। এমন মানব জনম আর পাবে না, মনরে আর পাবে না। হরি হরি বল। আশি লক্ষ জনি ভ্রমণ করার পর মাত্র 4 লক্ষ বার মানব জনম। গ্যারেন্টি নেই, ওয়ারেন্টিও নেই। তাহলে কতবার কত কুলে এসেছি বাবা? বলছে কতবার কত কুলে এলাম, কত কুলে এসেছি, কখনো বৃক্ষ কুলে, কখনো কৃমি কীটি কুলে, কখনো আবার পশু কুলে। তারপরে কত সাধনার ফলে, কত জনম সুকৃতির ফলে এমন সাধের জনম পেয়েছি, এমন সাধে নিতাই গৌর প্রেমানন্দে। জনম পেয়েছি। হরি হরি বল। তাহলে কখনো কৃমিকীটকুলে জন্মগ্রহণ করলাম, কখনো মৎস্যকুলে, কখনো বৃক্ষকুলে, আবার কখনো পশুকুলে। তাহলে পশু আর মানুষের মধ্যে পার্থক্য কোথায়? কি গো বাবা? পশুর সন্তান হয়, মানুষের হয়। পশুও সকালবেলা খাদ্যের অন্বেষণে বের হয়, মানুষও হয়। তাহলে পার্থক্য কোথায়? বলে পার্থক্য হলো এই জায়গায়। এই জায়গা কেন এই জায়গায় বাবা? না তারা কৃষ্ণ বলে, হেমদণ্ড বাহু তুলে হরি বলে, হরি বলে, তারা কাঁদতে
ধরুন এই হরিবাসরের মাঝখানে এই যে ফাঁকা হচ্ছে, ধরুন কয়েকটা কুকুরের দল বললে এখানে ফাঁকা হয়েছে, এখানে কীর্তন হচ্ছে, চল আমরা একটু শুনে আসি। কি গো মা, বসতে দেবে ওখানে? ধরো দুটো কুকুর এলো, ওইখানটায় বসতে চাইলো, তুমি বসতে দেবে? হ্যাঁ কি না বলো, দেবে? এ বাবা কেমন কথা হলো, লাঠি নিয়ে তাড়া করবো না? কারণ হরিবাসরে কুকুরের কোনো স্থান নেই, সবাই দেখলেই তাকে তাড়া। তাহলে অনেক ভাগ্যের ফলে, অনেক স্বীকৃতির ফলে এই হরিবাসরে বসার আমার অধিকার হয়েছে, আমি অধিকারী হয়েছি, আমার বলার মতো বদন হয়েছে, হরি বলার মতো দুটো বাহু হয়েছে। তাই বলার মতো যখন আমার বদন হয়েছে আর বাহু তুলে হরি বলে বলার জন্য যখন দুটো বাহু হয়েছে, সবাই মিলে একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি হরি বল হরি 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 বল। বাহ, হরি বল। তো মাগো, এই যে ঘড়ি, আমরা কলিহত জীব, আমরা সময়কে মেনটেন করে চলি, সময় অনুযায়ী আমরা চলি না? সকাল থেকে একটা সময় নির্ধারণ করা থাকে আমাদের, এই সময়ে আমার ছেলে পড়তে যাবে, এই সময়ে আমার স্বামী চাকরিতে যাবে, তার টিফিন ব্যবস্থা করতে হবে, আমরা সময় নিয়ে চলি। তো যেমন বলছে নলিনী দানাগত জলগত রঙ্গম তাওয়াত জীবনাম অতিশয় চপলম। কত সুন্দর কথা বললেন দেখুন। নলিনী, এই নলিনী কথার অর্থ কি? নলিনী কথার অর্থ হলো পদ্ম গো পদ্ম, পদ্ম ফুল ফোটে এখানে, খালের ধারে ফোটে, দল মানে হলো পাতা। আচ্ছা পদ্ম পাতা বাদ দিন, কচু গাছ আছে, কচু। তো এই শীতের সময় বেশি দেখতে পাওয়া যায়, কচু পাতায় যখন ভোরবেলা শিশিরে পড়ে, সেই শিশিরে কখনো স্থির থাকে বাবা, সর্বদাই ডলমল ডলমল করছে। আমাদের জীবনও সেই পদ্ম পাতার জল স্বরূপ ডলমল করছে। এই আছে, এই আমি আজকে এখানে কীর্তন করছি, আমি আপনাদেরকে হলক করে বলতে পারি বাবা যে আমি আদৌ আজকে বাড়ি পৌঁছাতে পারবো? সেই গ্যারেন্টি আমি দিতে পারি না, কারণ নিঃশ্বাসকে নেই বিশ্বাস। রাধে রাধে। পদ্ম পাতার জল স্বরূপ, কচু পাতার জল স্বরূপ আমার জীবন, তাই এত অহংকার করো না। আর এই যে ঘড়ি দেখছেন, ঘড়িতে 3টে করে কাঁটা থাকে না, তাই তো? এই 3টে কাঁটার নাম কি? হ্যাঁ, একটা ঘন্টার কাঁটা, একটা মিনিটের কাঁটা, আর একটা সেকেন্ডের কাঁটা। এই সেকেন্ডের কাঁটাটা একটা তালে চলে বাবা, সবই তালে চলে, সময় কিন্তু তালে চলে। আপনি বেতালে চললে কি হবে? সময় তালে চলছে। কিরকম তালে চলে? এই তালে সে চলছে। আর এই তালে তালে চলতে চলতে যখন দেখবেন ঘড়ির কাঁটা স্টপ হয়েছে, বন্ধ হয়েছে, কি ভাববেন বলুন? ব্যাটারি শেষ। ঠিক বাবা, আমি কি করব? দোকানে যাব, আবার ব্যাটারি নেব, আবার ঘড়িতে লাগিয়ে দেবো। সে কিন্তু তাল যে বন্ধ করলো, সে কিন্তু তারপর থেকে বেতাল হবে না, সে আবার তালে চলবে।
এই যে আমরা এখানে যতজন মানুষ বসে আছি, যতজন ভক্ত বসে আছি, আমাদের হৃদয়েও একটা ঘড়ি আছে, আমার গোবিন্দ লাগিয়েছে। আমাদের হৃদয়েও যে ঘড়িটা আছে সেখানে একটা সেকেন্ডের কাঁটা আছে। সেটা কোথায় আছে? সবাই একবার নিজের বাঁ দিকটা দেখুন। এই জায়গাটায় একটা ঘড়ি বসানো আছে, সেখানে একটা সেকেন্ডের কাঁটা আছে, যেটা প্রতিনিয়ত টিক 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 টিক, এই টিক টিক করে চলতে চলতে যদি কাঁটা বন্ধ হয়, আপনি মৃত একদম, আপনার আর কোনো সার নেই। ধরুন ঘড়ির ব্যাটারি যদি শেষ হয়, আপনি পরিবর্তন করতে পারবেন, কিন্তু এই ব্যাটারি যদি একবার কেন বন্ধ হয়, কি গো বাবা আছে ব্যাটারি? কোন ডাক্তার, কোন নার্সিং হোম কেউ তৈরি করতে পেরেছে কোন বিজ্ঞান? নেই। এই ব্যাটারি যদি একবার বন্ধ হয়ে যায়, কি হবে? বলো হরি, হরি বল হরি, বলো হরি, হরি বল হরি, বলো হরি, হরি বল হরি। তাই কি বলছে? সময় চলিয়া যায় নদীর স্রোতের পায়ে, সোনার ঘড়িতে বলে টিক টিক টিক, সোনার ঘড়িতে বলে টিক টিক টিক, সোনার ঘড়িটি বলে টিক টিক টিক, সোনার ঘড়িতে বলে টিক তাই গৌর সোনার প্রেমানন্দে ঘড়িটি বলে হরি টিক হরি টিক বল। টিক। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটিতে বলে টিক টিক টিক, যে না চলে সময়ে তার শত শত ধিক। এইবার বাবা কথা বললে অনেক কথা বললো যাবে, লীলা আমাকে শেষ করতে হবে। এই যে গান, যিনি গানটি লিখেছেন ভবা পাগলা, বাংলার এক বিখ্যাত কবি, যাকে নিয়ে এখনো কত রিসার্চ সেন্টারে রিসার্চ হচ্ছে, তার গান নিয়ে চর্চা হচ্ছে। এই গানটি তার লেখা গান, ভবা পাগলা। তো এটা শুধু গান নয় বাবা, এটা হলো জীব শিক্ষা, দেহতত্ত্বের গান। তিনি এই কলির জীবের উদ্দেশ্যে তিনি এই গানটা লিখেছেন, তিনি সাবধান করলেন, সাবধান হন, সাবধানে চলো মন হোশিয়ার, বেলা যে বয়ে যায় আসে অন্ধকার, বেলা যে বয়ে যায় আসে অন্ধকার, বেলা যে বয়ে যায় আসে অন্ধকার, জুড়িয়া রয়েছ হৃদয় আকাশ, জুড়িয়া রয়েছ হৃদয় আকাশ, জুড়িয়া রয়েছ হৃদয় আকাশ, জুড়িয়া রয়েছ হৃদয় আকাশ। ভবা কহে, ভবা কহে, ভবা কহে চোখ মেলে চেয়ে দেখো না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, হরি হরি বল। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা ওরে পাগল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ও পাগল বারে বারে আর আশা হবে না। ও মা,
তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না। ঠাকুমা, আমি কি করেছি তুমি জানো না? তুমি কি করেছো আমি জানি, তবু কাটছাটি হয়ে যায় কেন? ওই ক্যামেরাতে কালো কাপড় চাপা দিয়ে অনেকে অনেক রকম কিছু করে দেয়। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত মরণ সত্য লিখিলেন খাতায়। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে আসছে অন্ধকার। ও মায়েরা, ভগবান কোথায় আছে গো? মন্দিরে আছে? দেখা হয়েছে কোনোদিন? হয়েছে? আমায় একটু বলে দাও না গো, কি করে দেখা করব, কখন কোন টাইমে একটু করবো। আমার মা বলছে দেখা হয়েছে। মানুষ দেবতা হয় হয় অবতার, মানুষের কুলে কালে দিও না গোহার। এই যে কদিন আগে 12ই জানুয়ারি, দিনটা কি ছিল? কি ছিল ও বলবে? তোমাকে তো বলিনি মা, ও বলবে। বিবেকানন্দের জন্মদিন। ওকে কেন বললাম? কারণ ওরা পড়াশোনা করে, ওরা এটা জানতে পারবে। তুমি তো পড়াশোনা করোনি মা, অনেক দিন আগে ভুলে গেছো, তাহলে ওটা মনে রাখা সম্ভব নয়। ওরা জানে। কুল খেয়েছিস? তুই জানিস না সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই? সর্বনাশ। কি গো মা, আমরা সেই ছোটবেলা থেকে আমার ঠাকুমা দাদু বলে আসতো, হ্যাঁ সরস্বতী পুজোয় কিন্তু কুল খাবে না, সরস্বতী ঠাকুর পাপ দেবে। হয় না? আমরা কি করি? যদিও কোনো সময় লুকিয়ে লাকিয়ে একটা কুল খেয়ে ফেলি বাবা, কতবার যে মাথা ঠুকি। আর যদি পরীক্ষার রেজাল্ট বের হয় আর সাথে যদি নাম্বার কম আসে, তখন আমি মনে মনে ভাবি ওই যে কুল খেলাম ওই কারণ। কিন্তু কথাটা যে এসেছে, বলছে সরস্বতী পূজায় কুল খেলে নাকি নাম্বার কম হয়, সরস্বতী নাকি খুব রেগে যায়। এটা কি আদৌ সত্য? তাহলে সত্যটা কি বলবো? একটু বলবো? সময় নেই বাবা, আমি একটু শেষ করবো, একটুখানি বলে যাই, কারণ এটা খুব মজার কথা। কারণ আমরা ছোটবেলা থেকে জানি যে সরস্বতী পুজো কুল খেতে নেই, না পুজো বলে পুষ্পাঞ্জলি দিয়ে কুল খেতে হয়। এ তোর কি হয়েছে? একটা কথা বলি মা, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস যখন মা মাতৃ আরাধনা করেছিলেন, সরস্বতী মাকে ডেকেছিলেন, মা সরস্বতী বলেছিল তুমি আমার কৃপা সেদিন পাবে, তোমাকে একটা শর্ত দেব, সেই শর্ত যদি তুমি পূরণ করতে পারো তবেই তুমি আমার কৃপা লাভ করবে। কি শর্ত? না, এই একটা কুল, কুলের বীজ, এই বীজ আমি এখানে রাখলাম, মন দিয়ে শুনবে। এই বীজটা থেকে তুমি তপস্যা করবে এই জায়গায় বসে, তোমার পাশে রাখলাম এই কুলের বীজ। এই বীজ অঙ্কুরিত হয়ে গাছ হবে, সেই গাছ বড় হয়ে ফুল হবে, সেই ফুল থেকে ফল হবে, আর সেই ফল পেকে যখন তোমার মাথায় পড়বে সেদিন জানবে আমি তোমার কৃপা করলাম। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তিনি ধ্যানে বসলেন, আর মা বাগদেবী কি করলেন? তারই পাশে রেখে গেলেন ওই কুলের বীজ। সেই কুলের বীজ থেকে অঙ্কুরিত হলো গাছ, গাছ থেকে হলো ফুল, ফুল থেকে হলো ফল, আর সেই ফল পেকে যেমনই না বেদব্যাসের শিরে পড়েছে, সেদিন বেদব্যাসের ধ্যান ভঙ্গ হলো। তিনি বুঝলেন মা বাগদেবী আমায় কৃপা করেছে। এই হলো কুলের ইতিহাস। আর যে জায়গায় সে বসে তপস্যা করেছিল, আর এই কুলকে বলা হয় কি জানেন? বদ্রী। বদ্রী কুলের অপর নাম হলো বদ্রী। কেমন?
আর ওই বদ্রী নাম যেহেতু কুলের অপর নাম, সেহেতু যে স্থানে সে তপস্যা করেছিল সেদিন থেকে সেই স্থানের নাম হয়ে গেল বদ্রিকা আশ্রম। জয় রাধে নিতাই গৌর প্রেমানন্দে। কখন তপস্যা করলো? এই শুক্ল পক্ষে বসন্তী পঞ্চমীতে তপস্যা করে ওই বসন্তী পঞ্চমীর দিন, যেদিন সরস্বতী পূজা হয়, বসন্তী পঞ্চমী শুক্ল তিথিতে, সেই দিনে পড়েছিল তার শিরে কুলের বীজ। তাই এই দিনটাকে অনুসরণ করে মর্তের মাটিতে হয় মা বাগদেবীর পূজা আরাধনা। জয় রাধে। পরবর্তী দল এসে গেছে, আমাকে 7:30 বলেছিল, যাই হোক 15 মিনিট আগেই হয়েছে, সময় বাবা হয়ে গেছে। আমার দুর্ভাগ্য, যদি ভুল ত্রুটি হয় আমায় ক্ষমা করবেন। তো আমি আমার লীলা আমি এখানেই রাখবো, যদি কখনো আবার সময় সুযোগ আসে এই লীলা আমি শেষ করে যাব। জয় রাধে, জয় নিতাই। একটা মিলন গান দেব, তারপর আমরা লীলা সমাপ্ত করব। সবাই মিলে আমরা একটুখানি মিলন গান দেব। কালাচ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। কালা চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। চাঁদ বদনে দাঁড়ালো আমার প্রেম দাঁড়ালো। চাঁদ বদনে দাঁড়ালো আমার প্রেমময় দাঁড়ালো। চাঁদ বদনে দাঁড়ালো আমার প্রেম দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো আমার প্রেমময় দাঁড়ালো। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। কালা চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন মুরলি, বেনি ধরে ফোনে। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি গো। শ্যামের হাতে মোহন বাঁশি, বেনি ধরে ফোনে। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন মুরলি, বেনি ধরে ফোনে। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন মুরলি, বেনি ধরে ফণি। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ 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 বদনে দাঁড়ালো। কালা চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। আমার প্রেমময় দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো। আমার